ইস্ট ক্যালকাটা ম্যানেজমেন্ট অথরিটির ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? যদি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, এর কিন্তু জবাব এদেরকে দিতে হবে। কারণ এই অথরিটি যারা আছেন তাদের কাজটাই হচ্ছে ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করা। কেউ যদি অবৈধ নির্মাণ করে, একটা ইট পর্যন্ত যদি কাঁথে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য এই অথরিটিটাকে বানানো হয়েছে। সে অথরিটি কি করছে? শওকত মোল্লা জ্ঞানের কথা বলে, তার লোক কলকাতার ফুসফুস বলা হয় ওই ওয়েটল্যান্ডকে, সেটা ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ কলকাতাকে ইফেক্ট হচ্ছে। কলকাতার মেয়র কি করছেন? আর কলকাতার মেয়র বা কি করবেন? এই রাকেশ রায় চৌধুরী যে 2 নম্বরী কাজের সাথে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে, যার নামে এই পোস্টার পড়েছে, মন্দিরের জায়গা নিয়েছে, ওয়েটল্যান্ড নষ্ট করছে, 1 নম্বর খতিয়ানের জায়গা লুট করছে, সব ওই কলকাতার মেয়র স্নেহধন্য হয়ে বসে আছে। দেখছি তো কত ছবি ভাইরাল হচ্ছে, মেয়রের সাথে উঠা বসা করছে। কলকাতার মেয়র কলকাতাকে বাঁচানো তো দূরের কথা, কলকাতার ফুসফুসকে যে আঘাত দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আর মিডিয়ার সামনে এসে মিষ্টি মিষ্টি ভদ্র কথা বললে এটা মেনে নেওয়া যায় না। ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা স্নেহধন্য রাইট হ্যান্ড, সে এই ধরনের অপকর্মগুলো করে বেড়াচ্ছে। এর অপকর্মের লিস্ট যদি দেখা যাবে মন্দিরের জায়গাও ছাড়েনি, যেখানে পুজো অর্চনা হতো সেই জায়গাগুলোকে ভোগ দখল করার চেষ্টা করছে। সরকারি ওয়েটল্যান্ড ওই ছাড়েনি, সরকারি খাস জমিও ছাড়েনি। এখন কৃষকদের যেগুলো পাট্টা আছে সেই জমি হাত দখল করার অপচেষ্টা চালাচ্ছে। সাথে সাথে 1 নম্বরের খতিয়ানে যে সমস্ত সম্পত্তি আছে সরকারি সম্পত্তি, সেটাও শওকত মোল্লাকে সামনে রেখে দখল করছে। হয়তো শওকত মোল্লা এর থেকে একটা পার্সেন্টেজ পাবে, ওই জন্য শওকত মোল্লা অনেক গল্প শোনালেও যে এটা অন্যায় হচ্ছে, রাকেশ রায় চৌধুরী বা তার স্নেহধন্য অন্যায় করছে এটা বলার সাহস দেখাচ্ছে না। আর ওয়েটল্যান্ডকে সে জবরদখল করে সেখানে নির্মাণ করছে। সর্বোপরি কৃষকদের উপরে যে দমন পীড়ন হচ্ছে এটা আমরা কোনোভাবেই মানব না। আমি কটা দিন দেখছি যে আমার কৃষক ভাইরা কতটা এগোচ্ছে, আর রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছে। আইনের জাতাকলে এরা পড়বেই। যে ওয়েটল্যান্ডের ওপরে বলুন বা 1 নম্বর খতিয়ানে যেভাবে অবৈধ প্রাসাদ নির্মাণ করেছে, ও ভাঙতে হবেই। শওকত মোল্লা ওইটাকে আটকাতে পারবে না। আমি অন ক্যামেরা বলছি, যে অভিযোগটা উঠে আসছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটাকে ভাঙতেই হবে। তিনি হুঙ্কার দিলেন যে একটাও পুকুর বোঝানো যাবে না, অর্থাৎ এই জলাশয় এই ধরনের যেগুলো আছে, উল্টে তিনি তথ্য দিলেন তিনি নাকি পশ্চিমবাংলায় প্রায় 5 লক্ষ নতুন করে পুকুর খনন করেছে। কোথায় খনন করেছে 5 লক্ষ সেটা দেখতে গেলে পাওয়া মুশকিল, কিন্তু এটা আমরা দেখিয়ে দিতে পারবো যে পুকুরগুলোকে কিভাবে বুঝিয়ে দিচ্ছে। শুধু পুকুর নয়, এই জলাভূমি জলাশয় যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত, যেখানে একটা ইট পর্যন্ত গাঁথার পারমিশন নাই। যদি কেউ একটা ইট গাঁথে সেটা আইন বহির্ভূত হবে। ওই ইট গাঁথার জন্য বিশ্বের দরবারে দেশের মাথা হেঁট হবে। তাহলে যে দেশদ্রোহীগুলো এই অন্যায়মূলক অপরাধমূলক কাজ করছে তাদের বিরুদ্ধে লোকাল প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এটা হচ্ছে প্রশ্নের উত্তর এটাই। প্রশাসনকে চালাচ্ছে তো আজকে তৃণমূলের কিছু নেতারা, শওকত মোল্লার মতো নেতারা চালাচ্ছে। শওকত মোল্লার কাছের লোক যদি অন্যায় করে, হয়তো মেবি শওকত মোল্লা ওই থেকে পার্সেন্টেজ পাচ্ছে, ওই জন্য এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। তবে শওকত মোল্লাকে জবাব দিতে হবে, রাকেশ রায় চৌধুরীকেও জবাব দিতে হবে। কৃষকদের সাথে যেটা অন্যায় হচ্ছে, ওয়েটল্যান্ডকে যেভাবে অবৈধভাবে দখল করছে, বা 1 নম্বর খতিয়ানে যে জায়গাগুলো আছে সেগুলো দখল করার অপচেষ্টা চলছে, এটা মেনে নেওয়া যাবে না। এটার প্রতিকার করবই আমরা। গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে